শামস চৌধুরী রুশো লেখালেখি শুরু করেন স্কুল জীবন থেকে। ছড়া কবিতা দিয়ে যাত্রা শুরু হলেও গদ্য কবিতা, গল্প, প্রবন্ধ সমান তালে চলে। প্রথম লেখা প্রকাশিত হয় দৈনিক আজাদীর আগামীদের আসরে 1978 সালে। গোলকের উল্টো পিঠে লেখকের প্রথম ছড়া গ্রন্থ। এখানে ভিন্ন ভিন্ন মেজাজে 37টি মজার ছড়া রয়েছে। ছড়াকার দেশের পাশাপাশি প্রবাসের নানা অভিজ্ঞতা ও উপলব্ধি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই বইটিতে। পাঠকগণ পড়ে আনন্দ পাবেন, কোনো সন্দেহ নেই। মঞ্জুর কাদের চাঁদপুর জেলার দক্ষিণ বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর। সব কর্মব্যস্ততার মাঝেও তিনি হাতে রাখেন কলম, লিখে যান সময়ের ছড়া কাব্য, ছড়ায় ছড়ায় এঁকে যান জীবনমুখী সমাজের বহুধা চিত্র। এখন যার সুবাদে কলমের এত তীক্ষ্ণতা, তিনি তার সহধর্মিণী পারভিন সুলতানা লাভলি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একমাত্র পুত্র জিলান সৌমিক। ছড়াকার মঞ্জুর কাদের সপরিবারে এই উত্তর আমেরিকায় থিতু হলেও তার মন প্রাণ কিন্তু বাংলাদেশের সিন্ধুকেই সোনা দানার মতোই আজও গচ্ছিত। পড়ছি ছড়াকার খালেদ শরফুদ্দিনের কবি পরিচিতি। জন্ম 1 জুলাই 1964 চট্টগ্রামের দক্ষিণ সলিমপুর গ্রামে। শরফুদ্দিন খালেদ জসিম নামে লিখতেন স্কুল জীবন থেকে। প্রথম লেখা প্রকাশ স্বাধীন বাংলার প্রথম দৈনিক আজাদীর আগামীদের আসরে অক্টোবর 1979। ইতিমধ্যে তার প্রকাশিত অন্যান্য বইগুলো যথাক্রমে আগামী বৈশাখের রাঙামো তোমায় 2013, তোমার মুখে ফুল চন্দন তুমি আমার আমি 2014, ফুলের সাক্ষী ফুলের বাগানে 2015, বন্ধু মানে কি বন্ধু জানে কি 2016, স্বপ্ন শিকারীদের অরণ্য বিহার যৌথ কবিতার বই 2016। ছড়ার প্রতি আমার এই ভালোবাসা, এটি আমার মধ্যে রোপণ করেছিলেন একদম শৈশবে আমার মা এবং বাবা দুজনে মিলেই। আমি তখনও বর্ণ পরিচয় ভালো করে শিখিনি, কিন্তু ছড়া মুখস্থ করেছি। এবং এত বছর পরেও আমাকে দেখে যদিও বোঝার উপায় নেই, 57 বছর পরে, অর্থাৎ সেই সময় আমি ক্লাস 1-এ পড়তাম, 57 বছর পরেও আমার সেই ছড়াগুলো অনেকগুলোই মনে আছে। সেই শৈশবে গাছের নাম নিয়ে আমি একটি ছড়া পড়েছিলাম। সেগুন চন্দন নিম দেবদারু শাল, বাদাম মাদার বট তেঁতুল তমাল, সুন্দরী শিমুল তাল চালিতা চমল, বাঁশ তুলা ঝাউ শিশু অসৎ হিজল। এতগুলো গাছের নাম আপনাকে আঙ্গুলে গনে গনে বলতে বললে অনেকেই পারবেন না বলতে। শুধুমাত্র একটি ছড়ার কারণে আমি মনে রেখেছি এক জীবন ধরে। কাজেই আজকে এখানে বাচ্চাদেরকে নিয়ে যারা কাজ করেন, বাচ্চাদের স্কুল পরিচালনা করেন, বাচ্চাদের শেখান, অনেক বাবা মা মনে করেন যে না, আমার বাচ্চা তো অত বেশি বাংলা বলতে পারে না, বুঝবে না। হ্যাঁ, ছড়া কিন্তু সবটুকু বোঝার জন্য নয়, কবিতাও সবটুকু আমরা বুঝি না। ছড়া এই ছন্দের দোলাটাই ওদের মনের মধ্যে থেকে যাবে। এখানে জন্মানো একটি শিশুকে যদি আপনি বাংলা শেখাতে যান, তাহলে একটি ছড়া অথবা একটি গান, বাংলা গান সবচেয়ে প্রথম লেসন হওয়া উচিত। এই কারণে যে বুঝুক আর না বুঝুক শিখে ফেলবে। বেশ কবছর আগে আমি দুটো বাচ্চাকে গান শেখাচ্ছিলাম। বাবা মায়ের খুব শখ তারা বাংলা গান গাইবে। তাদের উচ্চারণ ভয়ানক, সে উচ্চারণ আমরা সবাই একটু একটু জানি ওদের উচ্চারণের ব্যাপার। ওরা অবশ্য আমাদেরকে ভ্যাঙ্গায়, আমাদের ইংরেজি উচ্চারণ ঠিক হয় না, আমরা এফওবির মতো ফ্রেশ আউট অফ বিমানের মতো ইংরেজি বলি।
তো ওদের বাংলা ওরকম, কিন্তু গানটা শিখেছিল এবং কথাগুলো মনে রেখেছিল। তুষার ঝরা রাত, হিমেল হাওয়া বয়, চুল্লিতে আগুন জ্বালিয়ে গল্প যদি হয়। সে উচ্চারণ শুনবেন একটু। তুষার ঝরা রাত, ইমেল হাওয়া বয়, চুল্লিতে আগুন জ্বালিয়ে গল্প যদি হয়। উচ্চারণ যেমনটাই হোক, তারা কিন্তু শিখেছে এবং জেনেছে এই গানের অর্থটা কি, এই ছড়ার লিরিকের অর্থটা তারা জেনেছে। আজকে আমার আদিষ্ট হয়েছি কুটুম কুটুম নিয়ে কথা বলতে। কুটুম বলতে, একবার কুটুম বলে আমি আত্মীয় বুঝি, দুবার কুটুম বলে অতটা আত্মীয় না বোধহয়। এটা পাখি বা শব্দের কোনো খেলা। খালেদ শরফুদ্দিন অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ছড়া লেখেন এবং তার পারিপার্শ্বিক জীবন নিয়ে। এই ছড়াগুলো শিশুতোষ হিসাবেও পড়ানো যায়, তবে একজন ভালো ছড়াকারের যে গুণ থাকে, ছড়ার একটি অন্তর্নিহিত অর্থ থাকে, দ্বার্থবোধক একটি ব্যাপার থাকে ছড়ার মধ্যে। এই ছড়াগুলোর মধ্যে আমি দেখতে পেয়েছি সাম্প্রতিক কালের রাজনীতির ছাপ, বিদ্রূপ এবং বিভিন্ন রকমের যে মানে করাপশন হচ্ছে সেগুলোর প্রতিবাদ। একই সঙ্গে এই প্রবাস জীবনে যে ছোটখাটো ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো তার ছড়াতে আছে। তার ছড়াতে তার শৈশবের স্মৃতি কাতরতা আমি দেখতে পেয়েছি। অত্যন্ত সুখপাঠ্য এবং বুনট, ঠাস বুনট ছন্দের ছড়া এগুলো। আর সুখপাঠ্য বলবো এই কারণে যে আমি বইটি হাতে নিয়ে আর থামতে পারিনি। ছড়ার বইয়ের একটা মজা হচ্ছে যে আপনাকে অনেকক্ষণ ধরে পড়তে হবে না, অল্প অল্পর মধ্যে, ঠিক চাটনির মতো, যেমন চাটনি যেমন গোগ্রাসে খেতে হবে না, ঠিক ছড়াও গোগ্রাসে গিলতে হবে না উপন্যাসের মতো। আপনি চলতি ট্রেনে পড়তে পারেন, আপনি ডাক্তারের অফিসে যখন অপেক্ষা করবেন তখনও পড়তে পারেন। আমি আশা করি আমার ছড়াকারেরা তাদের ছড়ার বইগুলো ইমেলে পাওয়ার, ইমেল অথবা ওয়েবে পাওয়ার ব্যবস্থা করবেন। খালেদ শরফুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন মঞ্জুর কাদের, অভিনন্দন রুশো। এরা আমার ছড়া বন্ধু, এরা ছড়া লিখে বলে এদেরকে ভালোবাসি এবং এত ঘোর ছড়ার মধ্যে এরা বসবাস করে। আমার ধারণা এরা বাড়িতে ঝগড়াও করে এই ছড়াতেই। রিয়েলি ফেসবুকের মধ্যে এমন কোনো কমেন্ট নেই যেটা ছন্দ ছাড়া। মঞ্জুর কাদের সারাক্ষণ ছড়ার মধ্যে, এবং আমি স্থির বিশ্বাস ওই ডালের নুন কম হলেও সে বলে ডালে কেন নুন নাই, কি দিয়ে ভাত মাখাই, এই ধরনের কিছু একটা ছড়া সে বলবেই। আমি খুব আশাবাদী, একদিন দেখতে চাই সত্যি সত্যি ছড়ার ঝগড়া হচ্ছে। শেষ করার আগে খালেদ শরফুদ্দিনের ছড়ার সামান্য কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাতে চাই। প্রশাসনে চালাকি, ওরা কেউ থামে নাই, গাড়ি থেকে নামে নাই, ডানে নাই বামে নাই, ওরা চায় রক্ত, ক্ষমতার তক্ত, পাকিদের ভক্ত। এত মারে মরে নাই, খুন করে সরে নাই, প্রশাসন ধরে নাই, কারা কারা পেয়ে খায়, কারা ধার চেয়ে খায়, ওরা পার পেয়ে যায়। তোর আর জ্বালা কি, মুখে আছে তালা কি, এটা যেন নিজেকেই বলা, মুখে তালা দিয়ে রাখো। প্রশাসনে চালাকি, প্রশাসনে চালাকি। প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকে সন্ধ্যাটি সুন্দর, একটি বাগানের মতো, পৃথিবীর উল্টো দিকে, আর আপনারা সবাই কুটুম কুটুম হয়ে শোভিত করে আছেন। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ছড়াকারদের শহর আমাদের সৌভাগ্য। আমরা তিনজন কেন, আরো অনেক ছড়াকার পেয়েছি। আমি বলছি মঞ্জুর কাদেরের
গোলাপ বাগান আগলে রাখি বই সম্পর্কে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি মঞ্জুর কাদের যে আপনি আমাদের শহরে বাস করছেন বলেই শুধু ছড়ার বইয়ে নয়, কথা বলেও আনন্দ পাই। তাজুল ইমাম যে কথাটি বলে গেল যে আপনি বোধহয় বাড়িতে ঝগড়াও করেন, ফেসবুকে ছড়ায় ছড়ায় কথা বলেন, ছড়ায় ছড়ায় আপনি ছড়া হচ্ছে তাৎক্ষণিক একটা ব্যাপার, মানে যে মুহূর্তে শব্দটা শোনা হচ্ছে, ছড়াটা পড়া হচ্ছে, সেই মুহূর্তে আনন্দ মেলে। কবি শহীদ কাদরী লুৎফর রহমান রিটন এই ভূমিকায় বলেছেন যে তুমি আসো, রিটনকে বলছে আমাদের শহরে মঞ্জুর কাদের বলে একজন ছড়াকার আছে, খুব মজার ছড়া লেখে, তুমি এসে শোনো। আমি একটি কবিতা পড়ছি, এই বইয়ের প্রথম কবিতাটি, নাম হচ্ছে জননী। তিনি এই জননী ছড়ায় লিখেছেন, বিধাতার সাথে কার মিল আছে, জননীর মতো যার দিল আছে, পৃথিবীতে যে যখন বাগে পায়, অন্যকে রেখে সেই আগে খায়, স্বজনার বাছাদের জন্য মায়েরাই তুলে রাখে অন্ন, অনন্য ত্যাগেও নেই কোনো দ্বিধা তাঁর, জননীর অবয়বে মুখ দেখি বিধাতার। এত সুন্দর যে মাতৃভক্তি, সে কারণেই তিনি বইটি উৎসর্গ করেছেন তার জননীকে, এই বলে মাকে, যিনি ছড়া কেটে ঘুম পাড়াতেন। মঞ্জুর কাদের, আপনি ছড়াকার, স্বাভাবিক ছড়াকার। ছোটবেলা থেকেই মার কাছ থেকে আপনি শুনে এসেছেন, ঘুমিয়েছেন মায়ের ছড়া শুনে। তাই তো সব ছড়াতেই শ্লেষ থাকুক, দুঃখ থাকুক, আনন্দ থাকুক, আমরা সেই ছড়া পড়ে আনন্দ পাই। এই আনন্দটিকে আমাদের মাঝে দীর্ঘকাল, দীর্ঘদিন ধরে দিয়ে যাবেন। সুধীমণ্ডলী, আপনারা আমার শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন, প্রথম যখন আসন গ্রহণ করতে ডাকা হয়, আমি সঙ্গে সঙ্গে আসতে পারিনি, কারণ আমি আসছিলাম গোলকের উল্টো পিঠ থেকে। অত দূর থেকে আসতে তোমার দেরি হবেই। আপনারা এটাও দেখছেন আমি একজন বৃদ্ধ মানুষ। আপনারা হাসবেন না, বৃদ্ধ কিন্তু আপনারাও। আমি বয়োবৃদ্ধ, আপনারা জ্ঞান বৃদ্ধ। এই জ্ঞান বৃদ্ধ আপনারা থাকতে কেন এই আমাকে এখানে তোলা হলো, এর একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, আমাকে কেন, আপনাদের কেন নয় জ্ঞান বৃদ্ধ থাকতে। তো এখানে একটা গল্প বলতে হয়। কোর্টে একজন পেশাদার সাক্ষী, বৃদ্ধ মানুষ, তাকে জিজ্ঞেস করছে, উকিল তোমার বয়স কত? বললো বয়সের কথা যখন বললেন হুজুর, তাহলে বলি আমাদের ষষ্ঠীতলার বটগাছ যখন এতটুকুন চারা, তখন আমি প্রথম তামাক খেতে শিখলাম। তাহলে এখন বোঝে না আমার বয়স কত। ছড়াতে আমার কতটুকু উৎপত্তি, কি জ্ঞান যদি শুনতেই চান, তাহলে আমার ইমাম সাহেব আগেই, তাজুল আগেই বলে গেছে, আমার যখন জ্ঞান বুদ্ধি হয়নি তখন থেকেই আমি মায়ের বুকে চড়ে মায়ের কোলে বসে ছড়া শুনেছি।
এখন এই কাজ তো উনিও করেছেন, তাজুল ইমাম সাহেব আপনারাও করেছেন। আমার গর্ব কোথায়? আমার গর্ব এই যে আমি বৃদ্ধ মানুষ, আপনাদের চেয়ে বেশি দিন থেকে ওটা আমার অনেক আগে আরম্ভ হয়েছে, এই আর কি। যে বই নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে সেটা আপনারা শুনলেন, যে শাম চৌধুরী রুশোর 40টি ছড়ার একটা সংগ্রহ, নাম গোলকের উল্টোপিঠে। বইটা আমি পড়ে দেখলাম এই ছড়া সব শিশুতোষ ছড়া। তাহলে আপনারা যেখানে এসছেন আপনারা কি শিশু? তাহলে এই শিশুতোষ ছড়া পড়বে কে? ভয়ের কিছু নাই। আপনারা জানেন না, আপনাদের অজান্তে আপনাদের মধ্যে একটা শিশু লুকিয়ে থাকে, আপনারা জানতে পারেন না। শিশু কারা সেটা আপনি রবীন্দ্রনাথের শিশু ভোলানাথ, তারপরে জসীমউদ্দিনের কবর পড়লে বুঝবেন। বলছে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। তাহলে শিশু কাকে বলে? সত্যিকারের বিয়ে নয়, পুতুলের বিয়ে, তাতে যারা কেঁদে তারাই শিশু। ওদিকে রবীন্দ্রনাথ বলছেন খোকা মাকে শুধাই ডেকে এলাম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। খোকারে তার বুকে বেঁধে মা কোনে হেসে কেঁদে ইচ্ছা হয়েছিলি মাঝে মাঝে। যে শিশু জিজ্ঞেস করত না আমি করতে গেল, এরাই শিশু। তো এই শিশু তো আপনারা নন। তাহলে কাদের জন্য বইটা? এখানে একটু দেখা যাক। ধরুন মৌমু আনসারের আম্মা আছেন, এদিকে রানু ফেরদৌস আছেন। এদের দুজনের হাতে ছোট ছোট একটু খেলার পুতুল দিয়ে দেন, যে খেলতে বসিয়ে দেন। কি মনে হয় ওরা খেলতে পারবে? পুতুল খেলতে পারবে না। দেখা যাবে দুজনে দুজনকে নিয়ে হাসাহাসি করছে যে আমরা কি জ্বালায় পড়লাম। তাহলে শিশু হওয়া অত সহজ নয়, কিন্তু আসলে তারা শিশুও। যখন শিশুরা পুতুল নিয়ে খেলা করে ওরা দেখেন এবং মনে মনে উপভোগ করেন এবং নিজের শৈশবের কথা স্মরণ করেন। এই বইটা তাদের সেই কাজে লাগবে। এরা এইগুলো পড়বেন আর তাদের শৈশবকে স্মরণ করবেন। আর যারা সত্যিকারের শিশু তারা তো আস্তে আস্তে বসবেই। আপনার এই বইয়ের মধ্যে এই যে নমুনা দিচ্ছি আমি, একটা উদাহরণ হচ্ছে মায়ের হাতের ভাপা পিঠা, মাঝখানেতে জমাট মিঠা, বাটি বাঁধা ধোঁয়া ধোঁয়া, খুশবু যে তার আকাশ ছোঁয়া। এটা পড়ে শিশু যদি নাও বোঝে আপনারাও বুঝবেন যে হ্যাঁ একটা শৈশবে এরকম একটা কিছু ছিল। আর একটা হচ্ছে আই বৃষ্টি আয়, কি আছে তার গায়ে, চুপটি করে দেখবো আজি ওই ভেজা জানালায়। এইটা পড়লে আপনারা আনন্দ পাবেন। আর আরও একটু ভরসা আমার এই যে আমরা বাঙালিরা কিন্তু খুব রসিক, এত রসিক দেখেন আখের মতো শক্ত জিনিস সেটা চিবিয়ে আমরা রস বের করে খাই। খেজুর গাছের যে চেহারা, সৌদি আরব পারলো না, আমরা পারি, কেটে রস বের করে গুড় বানে করে খাই। কত রসিক আমরা, হ্যাঁ। অতএব আপনারা পারবেন না, এই পড়ে নিশ্চয় রস পাবেন, ভরসা রাখতে পারেন। তারপরে ধরুন আমাদের পান খাওয়ার কথা, কোথায় পান, কোন গাছে সুপারি আর কোথায় চুন। শুধু চুন মুখে দেন, আচ্ছা শুধু সুপারি খান, এই কষ কষ থু করে ফেলে দেবেন। আবার পান চাবান না, ভালো লাগবে না, কিন্তু তিনটে একত্রে হয়ে এটা কি মজাদার জিনিস, এটা বাঙালিই পেরেছে এটা। যদিও আরো অনেক দেশে নাকি পান খায়, আমি বিশ্বাস করি না, আমরাই আসলে পান খাই। এ নিয়েও একটা গল্প আছে যে এই একত্রিত করার যে ব্যাপারটা, একজন ভদ্রলোক উনি খুলনায় গিয়েছেন। খুলনায় গিয়ে দেখেন একটা গাছ, সুপারি গাছ, সুপারির গাছের গায়ে পান পাতা জড়িয়ে জড়িয়ে উঠেছে এবং পান পাতাগুলো সাদা। আসলে ওই গাছে যে কাক শকুন বসে ওদের পায়খানা পাতায় লেগেছে। এইটাকে উনি ভেবেছেন চুন, আর সুপারি তো সুপারি আছে। উনি তখন খুব চিন্তায় পড়ে গেছেন
এসে বলতেন আপনি কি হলো ঘরকে, বলে কিবা দেশ আইলাম রে বা, কিবা দেশের গুণ, একই গাছে পান সুপারি একই গাছে শুন। আপনারা, আমি ভেবেছিলাম যে শুধু এই বইটা নয়, প্রত্যেকটা বইয়ে দেখবেন যে এতে ভাষা, ছন্দ এবং ছবি, দেখেন একই গাছে পান সুপারি একই গাছে চুন। শুধু ছড়া পাবেন না, অনেক কিছু পাবেন। আচ্ছা, আপনি দেখবেন যে ছেপে বের করা বই, যেগুলো ছেপে বের করা বইয়ে কিছু কিছু খুঁত টুঁত থাকতে পারে, ওইটা নিয়ে মাথা ঘামাবেন না। কারণ খাদ্য যদি সুস্বাদ্য হয় তো থালা একটু ভাঙা বাঁকা হলেও কিচ্ছু যায় আসে না। হাজির বিরিয়ানি খাবেন, নকশাদার থালার দরকার কি? ওই শাল পাতায় খাওয়াই ভালো, অথবা একটা খুঁত থাকতে পারে। শাম চৌধুরীর গোলকের উল্টো পিঠের বইয়ের আমি আলোচনা করে যে ডাকা হয়েছিল, আমি এতক্ষণ যে কথা বললাম, আমি এখন নিজেই ভুলে গিয়েছি যে আমি আসলে গোলকের কোন পিঠে দাঁড়িয়ে কথা বলছি। আমি যেখানে, এটা কি গোলকের উল্টো পিঠ না কি? অতএব যাই হোক, আমি কথা বলছি, এর মধ্যে আবল তাবল কিছু ক্ষমা করবেন। তবে আমি বিশ্বাস করি এখানে যে শিশুরা এখন জন্মাচ্ছে তাদের বাপ মারা সচেতন, এবং সব থেকে বড় কথা আমি এতক্ষণ লক্ষ্য করছিলাম আজকের এই আসরে কিন্তু পুরুষদের সংখ্যা নাই বললেই চলে। সব মহিলা যারা শিশুকে ভালোবাসে, শিশুকে পালন করে, মা, দাদি, খালায়েরা, তারা নিশ্চয়ই এমন কিছু করবেন তারা যেন সেই বাংলাটা শেখে, এই ছড়া পড়ে মজাটা পায়। আমি এই বইটার প্রচার কামনা করি। শুধু তাই না, মঞ্জুর কাদের, তারপর কাটুম কুটুম, হ্যাঁ, উনি যদি গোলাপ বাগান আগলে রাখতে চান, আগলে রাখলে যাবে না, ওটা আমরাই ভোগ করব। ও আগলে রাখতে কি উনি পারবেন না। আর কাটুম কুটুম যতই ভয় দেখান যে কাটবো মারবো, আমরা শুনবো না, ওর বই পড়বো। অতএব আপনারা, আশা করি এই যে মহিলার সাক্ষী রেখে বলছি, আপনারা শিশুদেরকে তৈরি করুন, এই বই এনজয় করতে হবে, এবং এইরকম আরও ছড়াকার ওরা যাতে আরও বই লিখতে বাধ্য হয়। শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক শ্রোতা। আজ আমাদের 3 বন্ধুর ছড়ার বইয়ের প্রকাশনা উৎসবে আপনাদের পেয়ে আমরা আনন্দিত। সাহিত্য একাডেমি নিউ ইয়র্কের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একদল সোনামণিরা আমাদের ছড়া পাঠ করবে, এই জন্য আমরা তাদের কাছে ঋণী হয়ে থাকলাম। তাদের অভিভাবকদের প্রতি হইল আমাদের কৃতজ্ঞতা। আমাদের অহংকারের উচ্চারণ শিল্পী বলি আমি, মুমু আনসারি, সে একটা অসাধারণ কাজ করেছেন। আপনারা দেখবেন কিছুক্ষণ পরে, আমরা তার কাছে কৃতজ্ঞ। যেসব শিশু কিশোর আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছে, তাদের জন্য অফুরন্ত ভালোবাসা। উপস্থিত অনেক গুণীজন, কবি, সাহিত্যিক, সাংবাদিক আমাদের অনুপ্রাণিত করতে এসেছেন, তাদের প্রতি আমাদের প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের প্রাণ। এই অনুষ্ঠানে আপনারা এসে আমাদের অনুপ্রাণিত করেছেন। আমরা এই মুহূর্তে আমাদের মঞ্চে উপবিষ্ট প্রখ্যাত ছড়াকার মঞ্জুর কাদেরের একটা কথার সুরে বলি, আমরা সবাই এক পরিবার, আমরা সবাই আত্মীয়। কিংবা শামস চৌধুরীর রুসুর ছন্দ ভাষায় একটা কথা, ভালোবাসায় বিলালেই ভালোবাসা বাড়ে, বিলাবসে ভালোবাসা অগুণন্তি হারে। ভবিষ্যতে আমরা একে অপরের হাত ধরে সহযোগিতা করে আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদের বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, সাহিত্যকে দেশে ও প্রবাসে সমৃদ্ধ করব, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। সকলেরকে আবারও ধন্যবাদ। আপনাদের সহযোগিতা কাম্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং শিশুদের প্রতি যত্নবান হন। অনেক ধন্যবাদ। পাখিদের সাথে আজ উড়ব, এইখানি ইচ্ছে মতো যার যা খুশি লিখতে পারো, বলতে পারো কথা,
কানামাছি ভাবনাগুলো যত্ন করে পুষি, এই গ্রহতে মুক্ত হলো ইচ্ছের স্বাধীনতা। আমি আমার ইচ্ছে নিয়ে খেলি, তুমি তোমার মুক্ত মনে ভাবো। যদি বলি ফুলের রাজা বেলি, ইচ্ছে হলে দুজনে চমকাবো। স্বাধীনতা যদি হয় ইচ্ছের খেলা, দল বেঁধে উড়তে পাখিরাই জানি। শুনশান ভাসছে পাখিদের ভেলা, ইচ্ছে তো উড়ে যায় আমাকেও টানি। উড়ে উড়ে বাতাসে ভেসে যাও, ভেসে যাও। ইচ্ছের খুশিতে আজ শুধু ঘুরবো, বা কার কার ভালো লাগে এসে যাও। পাখিদের সাথে আজ উড়বো, পাখিদের সাথে আজ উড়বো, পাখিদের সাথে আজ উড়বো, পাখিদের সাথে আজ উড়বো, পাখিদের সাথে আজ উড়বো। ধন্যবাদ সবাইকে। আমি পড়ছি খালেদ শরফুদ্দিনের লাল বৈশাখী। আমরা আশা ক্ষীণ করতে যদি পারি, চৈত্রের চাঁদ ওই বাড়িতে, বৈশাখে এই বাড়ি। চাঁদকে নিয়ে রাত বাড়িতে কেমনে কাড়াকাড়ি। বৈশাখী চাঁদ ঠিক করেছে যাবে সবার বাড়ি। তোমার কোনো থাকলে খবর দিও তাড়াতাড়ি। খেয়াল রেখো চাঁদ এখানে রাতেই দেবে পারি। যখন মনের ভেতরে কাল বৈশাখী, দেখি চাঁদের মুখ, ভোর বিহানে লাল বৈশাখী। আহা কি যে সুর। ধন্যবাদ। আমি পড়ছি খালেদ শরফুদ্দিনের চাই কি জাদুর চাবি। এক নিমিষে চলে যাবে সকল অবসাদ, যদি তুমি পেতে পারো ছন্দ ভাষার স্বাদ। ছন্দ ভাষার অন্ত মিলে দিল দরিয়া দিল, নিজে নিজেই খুলে যাবে সুপ্ত মনের খিল। সুপ্ত মনের খুলতে তালা চাই কি জাদুর চাবি, ছন্দ খেলার অন্ত মিলে তারই হিসাব পাবি। ধন্যবাদ। আচ্ছা, তুমি চাঁদকে যদি মামা বলে ডাকো, খালামণি কিংবা ফুপির তারা নামে রাখো, চাচ্চু হবে সবার সাথে ভালোবাসার সাঁকো। আঁকো তুমি ইচ্ছে হলে অন্যভাবে আঁকো, তার চেয়ে বরং চলে এসো কোথায় যাবার যাবে। কলা পাতার ছাদের নিচে এলে সবাই পাবে। পেয়ারা শশা পেঁয়াজ পাতা ইচ্ছে মতো খাবে। চটজলদি আসতে পারো না, না এলে পস্তাবে, না এলে পস্তাবে। শুভ সন্ধ্যা। মঞ্জুর কাদেরের ছড়া প্রিয়ার মতো। কষ্টটা কি তরল নাকি গ্যাসের মতো, কাঠির মতো সোজা নাকি প্যাঁচের মতো। সুখগুলোকে মজুদ করি বস্তা ভরে, দুঃখগুলো পাচার করি সস্তা দরে। দুঃখগুলোর দরকার ভাই কি আর অত, আনন্দরাই সঙ্গে থাকুক প্রিয়ার মতো। মঞ্জুর কাদিরের ছড়া বিলাই। হুলো ছিল মেনির ডালে, ওঁত পেতেছে বাঁয়েসে, পায়েস দেখে জোট বেঁধেছে চুন্নিগিরির খায় এসে। এই প্রাণীটা দেখলে মায়ের চমকে উঠে পিলায়, তখন কি আর বিড়াল বলে, তখন বলে বিলাই। ধন্যবাদ। আমি কবি মঞ্জুর কাদেরের ছড়া পড়ছি স্বভাব। ব্যাঙের স্বভাব লাফিয়ে চলা, ঠ্যাঙের স্বভাব হাঁটা, চটির স্বভাব চরণ ধরা, বটির স্বভাব কাটা। পাখির স্বভাব আকাশ ছোঁয়া, আঁখির স্বভাব দেখা, রবির স্বভাব আলোক দেয়া, কবির স্বভাব লেখা। আমাদের প্রথম সন্তানকে নিয়ে লেখা একটা ছড়া 18 বছর পূর্বের। আমাদের বাবানি।
আমাদের বাবানিটা ওঠে রোজ 7টায়, দেয় ডাক আম্মুকে, চোখ দুটো রগড়ায়, তারপর বলে কি দেব আমি পাকাশি। তোমরা কি জানো তা কাকে বলে শিপাকা? বড় হয়ে তোমরা সবে কত কিছু বলছো হবে, টয়লেট, বাথরুম, কখনো বা সিয়ার। ভেবে দেখো একবার ওটিরটা ডিয়ার। আঁচো মাচো, কাচো কাচো, কত কিছু বকতে, কেউ তা বুঝতো না, বুঝতো তা রক্তে। যে করেছে বড় তোমায় সেই তোমার রক্ত, আজীবন মনে রেখো, থেকো তারই ভক্ত। শিপাকা শেষ হলে হাত মুখ ধুয়ে বসিয়ে দিয়ে টেবিলটায় মাথাটাকে নুয়ে, আম্মু যান নাস্তা আনতে খাওয়াবেন তাকে, সে কি আর বসে থাকে, ছুট দেয় ফাঁকে। হেতাই ছুটে হোতাই ছোটে আম্মু তার পিছে, দৌড়ে কি আর লাভ হয়, খাওয়াটাই মিছে। এভাবেই শেষ করে নাস্তার পর্ব, দাদুমানি নিয়ে চলো মাত্তায় দ্রব্য। দাদু নাতি হাত ধরে বের হয় রাস্তায়, হাত দুটো নেড়ে বলে টাটা বাই বাই। চকলেট, চিপস আর সিভিটা হাতে, ফেরে হেঁটে রিক্সা, কবু রিক্সাতে। দাদু মানিক বের করেন হিসেবের লিস্টি, জেনে শুনে এড়ে যান বাবানির মিষ্টি। বেঁচে যায় দুজনেই হিসেবের চেকে, মজা নেয় আর হাসে কবু থেকে থেকে। ধন্যবাদ। করছি কুটুম, শ্যাম চৌধুরী রুশো। কুটুম কুটুম কত দেখি, এখন তবে কোন দিকেতে ছুটুম। মুখ খুলি কয় তিতে, মধুতে কয় মিঠে, শুনতে পারি ও সব কথা, তাই চলি গোলকের উল্টো পিঠে। কথায় কথায় ফাঁকি, কুটুম কেমনে বসে থাকি। এইবার ওঠো, গোলাপ বাগান আগলে ধরে রাখি, গোলাপ বাগান আগলে ধরে রাখি, গোলাপ বাগান আগলে আগলে রাখি, গোলাপ বাগান আগলে রাখি। শুভ সন্ধ্যা। বয়স যখন 4, শামস চৌধুরী রসুর। ঘোর চাকা ঘোর রে, আমি এক বড় কাকা তোর রে। গজ ফুট মাপ দিয়ে হয় কি, বয়সে বসে বসে রয় কি। 2-3 এসেছি তো পেরিয়ে, 10-এ যাব সামান্য দেড়িয়ে। তারপরে 1 লাফে 18, গতি তাই বেড়ে যাবে হাঁটারও। পিচ্ছি পিচ্ছি সেই পোনাটা, ছিনিয়ে আনবে দেখো সোনাটা। দেশ মহাদেশ পুরো বিশ্ব জেনে যাবে আমি কার শিষ্য। কারো কথা কখনো কি লিখেছি, সব থেকে কিছু কিছু শিখেছি। চল চাকা চল রে, এবার তো তোর কথা বল রে। চল চাকা চল রে, এবার তো তোর কথা বল রে। ধন্যবাদ। পূর্ব শামস চৌধুরী রুশোর লজ্জা কি যদি শিখি, থাকে কিছু শেখবার। মশরুর মশগুল খুঁজে ফেরে ছানাদের, মাঝপথে বাদশাদে দল এক কানাদের। কানাদের জানা চাই কোথা থাকে রানা ভাই। মশরুর ভেবা চাকা খেয়ে বলে না ভাই, আমি থাকি ওই গায়ে, অত শত জানা নাই। খুঁজে ফিরি ছানাদের, তারা আছে নানাদের। আধারের আগে আগে সবাইকে আনা চাই। এই বাড়ি ওই বাড়ি দৌড় বাড়ি টানা তাই। রানা ভাই খাসালোক, ভালোবাসার ঠাসালোক, রাত দিন অকাতরে সেবা করে মানুষের। সব্বার ভাই তিনি, বাবা শুধু আনুষের। আনুষের সাথী তারা, মুন আর রাতি যারা। বাতি ছাড়া মাঝে মাঝে রাত্রিতে হাতরায়, পুছলেই ব্যাখ্যা দেয় অতি উঁচু মাত্রায়। অন্ধকে কানা বলে, শিশুদের ছানা বলে। অন্ধকে কানা বলে, শিশুদের ছানা বলে। ব্যাপারটা কি ভীষণ, ভেবেছ কি একবার? লজ্জা কি যদি শিখি, থাকে কিছু শেখবার। ধন্যবাদ। এসো সবাই মিলে বলি তাক দিনাধীন তাক, তালে 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 বলি তাক দিনাধীন তাক। নেচে গেয়ে সবাই বলি তাক দিনাধীন তাক, ছন্দ কথায় সবাই বলি তাক দিনাধীন
কর্ণফুলী শামস চৌধুরী রুশো। কর্ণফুলী 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 তোমার গানে আমার ফুলি কর্ণফুলী কর্ণফুলী বাগান আমার ভরা ফুলে চাও তো আরো দেব তুলে মিষ্টি মিষ্টি সুবাস নিয়ে চলো তুমি দুলদুলিয়ে শান্তি ছড়াও দুকুল ছেপে ভালোবাসা কে দেয় মেপে তুমি আমার বন্ধু নদী একটি কাজ করতে যদি একুল ওকুল দুকুল তোমার তুমি যেন বাড়ির সমান ওপারে যে জারুল গাছটা পাশে তাহার বাড়ি পাঁচটা তারপরে যে বিল আছে না প্রজাপতি কি নাচে না সেই বিলেতে চলবে যখন বিলটা পাবে মধু মাখন কর্ণফুলী 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 বিলের পরে একটা পুকুর আওয়াজ শুনবে ছোট্ট টুকুর পুকুর পারে বাড়ির সারি দেখবে অনেক পুরুষ নারী জানলা দিয়ে লাজুক সোমা বলবে হঠাৎ আরে ও মা কখনো যে চেনা লাগে এমন তা তো পাইনি আগে তাইলে কিসে আসলো ওরে বুকের ভেতর কেন পড়ে কর্ণফুলী 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 বন্ধু আমার কর্ণফুলী একটা ফুল বাড়তে তুলি ফুলটা তুমি তাকেই দেবে যার বাতিটা জলে দিবে ওই জানলা দিয়ে সোমা নামের একটি দিয়ে কর্ণফুলী 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 তোমার বিশাল শরীর মাঝে হাজার কত কথা বাজে আজকে না হয় একটি আরো হালকা একটু নয় তো ভার যোগ করে নাও ওই খাতিরে করব সুখী এই জাতিরে দিদা কেন আসে না শামস চৌধুরী রুশো। রামিসার মন ভালো নেই দিদা কেন আসে না নাকের সাথে নাক মিলিয়ে দিদা কেন হাসে না চশমা লাগায় তবু দিদা বলে ডাকে না রোজ রাতে একসাথে কেন এসে থাকে না রাজপুরীর গল্প কেন আর বলে না বেশি কথা বললেও কেন কান মলে না খাবারের টেবিলে কেন পাশে পায় না খাইয়ে দেয় না তো যদি আমি খাই না বালিশটা ছুঁড়ে দিয়ে কেন খেলা করে না ছুটোছুটি করলেও বলে না তো ঘরে না শুনি না সেই কথা যেই লাঠি দেখি না তুই আমার লাঠি বল তুই সে কি না হাত ধরে ওই ঘরে কেন যে নেয় না মুখ পুরে পানটিও কেন আর দেয় না কেন 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 বলে জুড়ে দেয় কান্না বাবা তার বুকে টেনে বলে মা আর না দিদা তোর আসবে শীঘ্রই দের না এই বলে বাবা নিজে কেঁদে কেটে একাকার রামিসা বলে তুমি বোকা বাবা কোথাকার দিদা তো আসবে থামাও তো কান্না চলো চলো খাবে চলো মা করেছে রান্না অলক্ষণে মঞ্জুর কাঁদে ইচ্ছে মতো যায় কিছু মা বাক্য অলক্ষণে ঢেকে আমায় পেয়ে আমার গোমা কি আর এমন বয়স 10 বছরের এক রত্তি মেয়ে সাত সকালে উঠে বাড়ি ঝাট হাড়ি পাতিল বাসি ঘটি মাজা আমার গোমা নাই কি কোনো শখ আলতা পরে আলতো করে সাজা পাড়ার যত উঠতে ছেলে মেয়ে নেচে গিয়ে যায় স্কুল পানে আমরা কেন কাজের ঠেলায় মাগো এই জীবনে পাই না কোনো মানে পড়লে বেলা খেলার মাঠে তখন সবাই কেমন হই হল্লায় রত গরু বাঁধা মুরগি ডাকা সহ আমার তখন কাজ পড়ে যায় শত নিরানন্দ জীবন বয়ে বেড়ায় কাজই করি সকাল থেকে রাত এমন কেন কপাল নিয়ে এলাম প্রায় জোটে না এক মুঠো ডাল ভাত আশাও নাই স্বপ্নও নাই চোখে পাই না তফাৎ দিনে এবং রাতে
এই বয়সের কাজের যত ভার আগলে নিলাম শীর্ণ দুটি হাতে। অনিয়ম টাইট, খালেদ শরফুদ্দিন। কবিদের মেমোরি কত গিগাবাইট, কবিতা কি দিতে পারে অনিয়ম টাইট। কবিদের চিন্তার সব কিছু ঠিক, কবিরা এ গ্রহে সেরা নাগরিক। এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবের নাম লিখেছেন খালেদ শরফুদ্দিন। সত্যরা সব থমকে দাঁড়ায়, মিথ্যারা সব লাফায়। শেখ মুজিবের ভাষণ আজও এই ইতিহাস কাঁপায়। দুষ্ট লোকের হেইয় নাচন, ভুলের হুলস্থুল, ইতিহাসের সত্য বলে অন্য সবই ভুল। মজুর শ্রমিক সব মানুষের কষ্টে ভেজা ঘাম, বাংলাদেশের লাল সবুজে শেখ মুজিবের নাম। ডাক্তার মঞ্জুর কাদের। ডাক্তার রোগিনীর হাড্ডি স্ট্রাকচার দেখে বলে ভয়ানক হয়ে গেছে ফ্র্যাকচার। উত্তাপ বেশি আর নিঃশ্বাস হস্য, জিওবাটা দেখে বলে হাড়টাই ভস্য। বাঁচবেও 7 দিন বড় জোর, যত করো বিধাতারে করজোর। রোজ রোজ গোরামিন প্রচণ্ড শেক দিন, প্রতিদিন বেড়ে যাওয়া উত্তাপ চেক দিন। পথ্যটা ঘোলার আতপুরা কেক দিন, যেন তেন ভাবে হোক মরাটাকে ঠেক দিন। একদিনে 60 ব্যাগ রক্ত, জোগাড়ের কাজটি কি শক্ত। তা না হলে ঘোলা জলে লাল শাক তাপ দিন, এইভাবে পাওয়া রস 1800 কাপ দিন। রোগিনীকে খেয়ে যেতে অবিরত চাপ দিন, তা না হলে তাড়াতাড়ি মরে যেতে সাপ দিন। আপাতত ব্যবস্থা মেলা হলো, ভিজিটটা ফেলে দিন বেলা হলো। নিজের বুকের কিনার, খালেদ শরফুদ্দিন। আমার ভাষাতে আমি কথা বলি, তোমার ভাষাতে তুমি। ভিন দেশে এসে মনে পড়ে বেশি জননী জন্মভূমি। আমার আছে বাসন্তী রং, প্রভাত ফেরিতে হাঁটা, নতুন বইয়ের গন্ধ সুখে বই মেলাতে কাটা। সব বাঙালি বরাদ্দ দেয় নিজের বুকের কিনার, রাত 12টায় ফুল নেবে আজ দাঁড়িয়ে শহীদ মিনার। খালি পায়ে এসো প্রভাত ফেরিতে, ধীরে ধীরে সারি সারি, সম্মানিত শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি। আমাদের স্বাধীনতা, শামস চৌধুরী রুশো। মা, স্বাধীনতা মানে কি? আমার ছেঁড়া জামা নতুন হবে এমনইতে শুনেছি। চালের ফুটোয় গড়াবে না পানি এমনই তো বলেছ। ভালো এক জোড়া জুতো হবে বলে খালি পায়ে চলেছ। থ্যাক থ্যাকে মেঝে তক তকে হবে, ঘর হবে ফক ফকে। খুশির জোয়ারে ভাসিয়ে বেড়াবো মনে রবে ঝকঝকে। বলেছিলে বাবা যুদ্ধে গেছে ফিরবে স্বাধীন করে। হলাম স্বাধীন, ফিরল বহু, ফিরল না বাবা ঘরে। স্বাধীনতা মানে অনেক কিছুই পেয়েছে অনেকে, তাই আমাদের তবে স্বাধীনতা হলো পিতাহীন দীনতায়।
কত তার যুক্তি, কত তার তর্ক, বসি আর বসিতে কি যে পার্থক্য। কেউ কেউ বসি দিয়ে ভরে ফেলে পাতারে, কেউ কেউ ওষি দিয়ে কেটে ফেলে মাথারে। যারা যারা আলোকিত অতি বিভ্রান্ত, বসি দিয়ে তারা দেন কত সিদ্ধান্ত। বসি ছেড়ে অতি হাতে যারা করে ভঙ্গি, রাতে আধার তারা হয়ে ওঠে জঙ্গি। বসিদের হুঙ্কার জোর বেশি তাবতে, বসিগুলো জড়ো সড়ো অসিদের দাপতে। অসিদের ডরেতে মসিগুলো কাঁপবে, দিনে দিনে জঙ্গিরা ফুলবে ও কাঁপবে। জোর ছাড়া সব শেখা এটা মানা জরুরি, মানুষের যে ভাই জোর বেশি গরুরি। মগজের জোর দিয়ে মসিদার ঘরেকে, যেখানে আধার আছে আলোকিত করেছে। মসজিদের জোর আছে প্রমাণ তো করা যায়, হিরো হাতে মসজিদকে খুব করা ধরা যায়। সুকুমার রায়। আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আইরে পাগল আবুল তাবুল মত্ত মাদুল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আইরে যে ঠাই উধাও হাওয়ারে মন ভেসে যায় কোন সুদূর। আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন, আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তা ধিম ধিম। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ কুবি চাল বেঠিক বেতাল, আজ কুবি চাল বেঠিক বেতাল। মাতবি মাতাল রং দেবে, আইরে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আইরে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। ঠিক আছে, সুকুমার বড়ুয়া। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান। বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান। দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। তানসেন বিক্রমাদিত্য সংবাদ, দ্বিজেন্দ্রলাল রায়। হো বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই, আর তানসেন ছিলেন মহা ওস্তাদ, এলেন তাহার সভায়। অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসেন বিক্রমাদিত্যের কোর্টে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসেন জন্মাননি তো মোটে। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও। পেলেন তানসেন কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতেন নিশ্চয়, কিন্তু রেল পুল তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও। এলেন তানসেন রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানান বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আসতেন নিশ্চয়ই, কিন্তু হলো হঠাৎ বৃষ্টি, যে হয়নি ও তানসেনের সময় পিয়ানোর সৃষ্টি। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও ম্যাও ম্যাও। যাহোক তানসেন গাইলেন এমন মল্লার, রাজা গেলেন ভিজে
বাদ্য, আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ। অর্থাৎ তার গানের শ্রাদ্ধ তো হয়ে গেছে কবে, আর তানসেন মুসলমান তার শ্রাদ্ধ কেমন করে হবে? তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও ম্যাও ম্যাও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ম্যাও ম্যাও ম্যাও। Humpty Dumpty, Lutfur Rahman written. Humpty Dumpty sat on a wall, একটার লেজ নেই একটার লাল, জামা জুতো পরে না, লেখাপড়া করে না, দেয়ালেই বসে থাকে সন্ধ্যা সকাল। Humpty Dumpty sat on a wall, Humpty Dumpty দুইজনে দুস্তি, মিলেমিশে থাকে ওরা করে না তো কুস্তি। একসাথে খানা খায়, মটরের দানা খায়, সন্দেশ ছানা খায়, খায় অবিরামটি হাম্পটি ও ডাম্পটি। একদিন হাম্পটিটা ডাম্পটির ঘাড় টেনে নিয়ে গেল সোজাসুজি কিন্ডার গার্ডেনে। বলল টিচারকে কে যে হয় কার কি, সেই সাথে নামটি হাম্পটি ও ডাম্পটি। হাম্পটি ও ডাম্পটির চেহারায় মিল, একদিন ভোরবেলা গেল মতিঝিল। মতিঝিলে ডাম্পটিকে গুঁতো দিল চামচিকে, গুঁতো খেয়ে ডাম্পটির মচকালো ঠ্যাং, তাই দেখে হেসে ওঠে বুড়ো কোলা ব্যাং। ল্যাং খেয়ে ব্যাং কাঁদে ঘ্যাং ঘ্যাং ঘ্যাং। হাম্পটি ডাম্পটি sat on a wall, Humpty Dumpty sat on a wall. সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। স্টিমারের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, সাপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় ধরো ধরো। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। দে গরুর গা ধুইয়ে, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। দে গরুর গা ধুইয়ে, উল্টে গেল বিধির বিধি, আচার বিচার ধর্ম জাতি, মেয়েরা সব লড়ুই করে, পদ্ম করেন চড়ুই ভাতি। পলান পিতা টিকিট করে, খুকি তাহার পিকেট করে, গিন্নি কাটেন চরকা, কাটান কর্তা সময় গাই ধুইয়ে। দে গরুর গা ধুইয়ে, চর্মকারার মেথর চারার ধর্ম ঘটের কর্মগুরু, পুলিশ শুধু করছে বড়, কার কতটা চর্মপুরু। চাটু জেরা রাখছে দাড়ি, মিয়া রাজার নাপিত বাড়ি, টোটকা গন্ধি ভোজপুরি কয় বাঙালিকে মাছ ছুঁইয়ে। দে গরুর গা ধুইয়ে, বাজাই বেঁধে পইতে বামুন, রান্না করে কান্না বাড়ি, গা ছুলে তার লোম ফেলে না, ঘর ছুলে
করে তার ফেলে হাড়ে। মেয়েরা যান মিটিং হেদর, পুরুষ বলে বাপরে দেদর। ছেলেরা খায় লপসি হুড়ো, বুড়োর পরে ঘাম চুইয়ে দে গরুর গা ধুইয়ে। ভয়ে মিয়া ছাড়লো টুপি, হাঁটলো কষে গোপাল কাছা। হিন্দু সাজে গান্ধী ক্যাপে, লুঙ্গি পরে ভুঙ্গি চাচা। দেখলে পুলিশ গুতোই সারে, পুরুষ লুকায় বাঁশের ঝাড়ে। হেদা বাহাদুর, রায় বাহাদুর, খান বাহাদুর কান খুইয়ে দে গরুর গা ধুইয়ে। গঞ্জ নেতা গঞ্জনা দেয়, চলতে নারে দেশ যে সাথে। দেখো বলে টাক ভালো হয় আমার তেলে, লাগাও মাথে। কি গানি গায় বলছি কালা, কানা কয় কি নাচ বলা। কুজো বলে সোজা হয়ে শুতে যে সাদ, দে শুইয়ে দে গরুর গা ধুইয়ে। দস্তা দরে দস্তা মোড়া, আসছে স্বরাজ বস্তা পচা। কেউ বলে না এই যে লেহি, আসলে যুদ্ধ দেহির কোচা। গুণীরা খায় বেগুন পোড়া, বেগুন চড়ে গাড়ি ঘোড়া। গুণীরা খায় বেগুন পোড়া, বেগুন চড়ে গাড়ি ঘোড়া। ল্যাংড়া হাসে ভেংড়ো দেখে, ব্যাঙের পিঠে ঠ্যাং থুইয়ে দে গরুর গা ধুইয়ে। যোগীন্দ্রনাথ সরকার। দাঁতখানি চাল, মুসুরের ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। পথে হেঁটে চলি, মনে মনে বলি পাছে হয় ভুল। ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। ডিম ভরা। বাহ বা বাহ বা, ভোলা ভূত হাবা। খেলিছে তো বেশ, দেখিব খেলাতে কে হারে কে জেতে, কে না হলে শেষ। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, ডিম ভরা বেল, দুটো পাকা তেল, সরিষার ভরা বেল, দুটো পাকা তেল। ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘোষেদের ননি। আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখুনি। দাঁতখানি তেল, ডিম ভরা বেল, দুটা পাকা দই, সরিষার তেল, সরিষার চাল, চিনি পাতা ডাল, মুসুরির কই। এসেছি দোকানে, কিনি এইখানে যত কিছু পাই। মা যাহা বলেছে সব মনে আছে, তাতে ভুল নাই। দাঁতখানি বেল, মুসুরির তেল, সরিষার কই, চিনি পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দই। কামাল পাশা, কাজী নজরুল ইসলাম। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই। অসুরপুরে সোর উঠেছে জোরসে, সামাল সামাল তাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই। অসুরপুরে সোর উঠেছে জোরসে, সামাল সামাল তাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। সাব্বাস ভাই সাব্বাস রে, সাব্বাস তোর শামশেরে। পাঠিয়ে দিলি দুশ্মনে সব জঙ্গলে একদম সেরে। বল দেখি ভাই বল হ্যাঁ রে, দুনিয়ায় কে ডর করে না তুর্কির তেজ তলোয়ারে। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। খুব কিয়া ভাই খুব কিয়া, বুঝ দিল ওই দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া। খুব কিয়া ভাই খুব কিয়া, হুর্র হো হুর্র হো। দস্যুগুলোই সামলাতে যে এমনি দামাল কামাল চাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। শির হতে এই পাও তক ভাই, লাল লালে লাল খুন মেখে। রণভীতুদের শান্তি বাণী শুনবে কে, পিণ্ডারীদের খুন রঙিন, নখ ভাঙা এই নীল সঙ্গীন। তৈয়ার হ্যাঁ হরদম ভাই, কাটতে জিগার শত্রুদের হিংসুক দল। জোর তুলেছি সত্যদের, সাবাস জওয়ান সাবাস। ক্ষীণজীবী ওই জীবগুলোকে
লেফট রাইট লেফট লেফট রাইট লেফট হিংসুটে ওই জীবগুলো ভাই নামলো বালে সৈনিকের তাই তারা আজ নেস্তানাবুদ আমরা মোটেই হই নিজে পরের মুলুক লুট করে খাই ডাকাত তারা ডাকাত তাদের তরে বরাদ্দ ভাই আঘাত শুধু আঘাত কি বলো ভাই সায়াত হুররো হো দোলুজ দলে বলতে দাদা এমনি দামাল কামাল চাই কামাল তুমি কামাল কিয়া ভাই হো হো কামাল তুমি কামাল কিয়া ভাই দেখছো কি দোস্ত অমন করে হৌ 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 সত্যি তো ভাই সন্ধেটা আজ দেখতে যেন সৈনিকেরই বউ শহীদ সেনার টুকটুকে বউ লাল পিরাহান পড়া স্বামীর খুনের ছাপ দেওয়া তাই ডগডগে আন কোরা না 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 খুলছে যেন টুকরো করে কাটা হাজার তরুণ শহীদ বীরের শিউরে ওঠে গাটা আসমানের ওই সিং দরজায় টাঙিয়েছে কোন কষাই দেখতে পেলে এক্ষুনি গিয়ে এই ছোড়াটা কোল যেতে তার বসাই মুন্ডুটা তার খসাই গোসাতে আর পাইনে ভেবে কি যে করি দশাই মুন্ডুটা তার খসাই আসমানের ওই রাখা খুন খারাপের রং মাখা খুবসুরত বাহরেবা জোর বাজা ভাই কাহারবা সাচ্চা ছিল সৈন্য যারা শহীদ হলো মোরে তোদের মতন পিঠ ফেরেনি প্রাণটা হাতে করে ওরা শহীদ হলো মোরে পিকনিকে যে তোদের ঢিট হয়েছে কেমন পৃষ্ঠে তোদের বর্ষা বেধা বীরসে তোরা এমন মোর দ্বারা সব যুদ্ধে আসিস যা যা খুন দেখেছিস বীরের দেখ টকটকে লাল কেমন গরম তাজা মোর দ্বারা সব যা যা এরাই বলেন হাবিল রাজা আরে যা যা উচিত সাজা তাই দিয়েছে শক্ত ছেলে কামাল ভাই এই তো চাই থাকলে স্বাধীন সবাই আছি এই তো নাই এই তো চাই মার দিয়া ভাই মার দিয়া দুশ্মন সব হার গিয়া কেল্লা ফতে হো গিয়া गर्व नहीं जाने दो भाई जो लिया केल्ला फते हो गया हुर्र हो शाबाश खामो हो शाबाश हट एक दो এসো বৈশাখ এসো মঞ্জুর কাদের এসো বৈশাখ এসো আমার মায়ের আঁচল দিলাম পেতে আসন পেতে বসো বৈশাখ তুমি হাসিয়ে দাও জুটলো যারা প্রাণের মেলায় বৈশাখ মাসের আড়ং মেলায় উজানি আর ভাটির গানে পটকা ভাসির ভো ভোতানে রং বেরঙে ঝিলিক সাজে ছেলে বুড়ো নারীর মাঝে প্রাণের সকল আগল খুলে সকল ক্লেশ ক্লান্তি ভুলে বৈশাখ তুমি হাসিয়ে দাও বৈশাখ তুমি হাসিয়ে দাও বৈশাখ তুমি ভাসিয়ে দাও বৈশাখ তুমি ভাসিয়ে দাও মাঠের ফসল শস্য দানায় তাও ভরিয়ে কানায় কানায় আলোক এবং জ্ঞানের আলো এই আমাদের প্রাণে জালো সত্য এবং মন্দটাকে গোলাপ বেলির গন্ধটাকে দাঁড় করিয়ে সারি সারি আমরা যেন চিনতে পারি অনেক সুখ স্বচ্ছলতায় শ্রদ্ধা এবং বৎসলতায় বৈশাখ তুমি ভাসিয়ে দাও বৈশাখ তুমি ভাসিয়ে দাও বৈশাখ তুমি ঠাসিয়ে দাও রাজনীতির ওই নোংরা খেলায় ভাতের নামে কাকড় গেলায় স্বচ্ছ পানি খোলা করায় জনে জনে বিভেদ ছড়ায় আম জনতার ঘামের টাকা এধার কামাল ওধার সরায় গদি দখল করতে গিয়ে আজ খুবই সব গুজব সরায় জচ্চর রং রাজনীতিকে আসল তো সব রাজনীতিকে বৈশাখ তুমি ঠাসিয়ে দাও বৈশাখ তুমি শাসিয়ে দাও আমলা যারা বসে আছে প্রশাসনের গোড়ায় গোড়ায় জনসেবার নামে ওরা মাথার উপর ছড়ি ঘোড়ায় আম জনতার চাকরি করে ওই কথাটাই ভোলে ওরা প্রভুর গায়ে অনায়াসে দুষ্ট দুহাত তোলে ওরা চতুর ও সব আমলাদের আম জনতার কামলাদের বৈশাখ তুমি শাসিয়ে দাও বৈশাখ তুমি ফাঁসিয়ে দাও সারা জীবন দুহাত ভরে করলো শুধুই মন্দ যারা সঙ্গে আছে দু চোখ তবু একেবারেই অন্ধ যারা আলোর পথে যাবার আগুন শুধুই রাখে বন্ধ যারা ধর্মটাকে পুঁজি করে ছড়াই শুধু গন্ধ যারা আনারি ও গড়বড়দের ধার্মিক বর্বরদের বৈশাখ তুমি ফাঁসিয়ে দাও বৈশাখ তুমি এসে
হতাশ তো দুর্লক্ষ জনে আমার, প্রাণ দিয়ে যাও হেসে বৈশাখ তুমি এসে। হতাশ তো দুর্লক্ষ জনে আমার, প্রাণ দিয়ে যাও হেসে। বানরের বাদরামি, শামস চৌধুরী রুশো। বানরটা তার মনিবকে দেয় আস্তে করে উস্কে, তোমার বন্ধুর কাপড় দেখো আছে কেমন কুচকে। মনিব বলে, বাদরামি রাখ, তুই বেটা তোর শরীরটা ঢাক। উল্টা পাল্টা ভাবিস বসে, ন্যাংটা ন্যাংটা প্যারাস চষে। পরের লেজে আগ রাগিয়ে তেতে রাখিস তুষকে। দূর হয়ে যা লক্ষ্মী ছাড়া, সামনে থেকে সরে দাঁড়া, লোককে ভাবিস পুচকে। আগলে রাখি ঘরের পুতুল, খালেদ শরফুদ্দিন। স্বপ্ন মাখা কথার পুতুল এবং তরু লতার পুতুল, কষ্ট মাখা শোকের পুতুল, জল টলমল চোখের পুতুল, আর্তনাদের বাঁশির পুতুল, হৃদয় গড়া হাসির পুতুল, ভালোবাসা লালের পুতুল, টোল পরানো গালের পুতুল, রোধে ওঠা হোসের পুতুল, ঘুম জাগানো হুশের পুতুল, অভিমানের নোনা পুতুল, জন্ম কথা শোনা পুতুল, ভেতরমুখী রাঙা পুতুল, লজ্জা ভরা চাঙা পুতুল, নদীর ঢেউয়ে পাওয়া পুতুল, বৃষ্টি ভিজে যাওয়া পুতুল, কারো আছে মতির পুতুল, ইচ্ছেবিহীন গতির পুতুল, ঘুমের ঘোরে জ্বরের পুতুল, আগলে রাখি ঘরের পুতুল, পুতুল 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 মিষ্টি পুতুল, পুতুল 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 মিষ্টি পুতুল। কেরানি, মঞ্জুর কাদের। রাতটুকু বাদ শুধু সারাদিন আপিসে, বল পেনি সম্বল আয় করি যা পিসে। এইভাবে দিন রাত রাত দিন, দিন রাত রাত দিন, নিরলস চটপট হাত দিন। অফিসের রোজকার কাজেতে দুপুরেতে পোড়া রুটি কলা খান, বড়জোর সাথে করা খিলি পান, এরপর চটপট সিটে যান, বাড়ি যান বেলা শেষে সাজেতে। দেখো দেখি আরবার শুরু হলো, হর রোজ কত প্রাণে হয় বলো। গিন্নির ঘ্যান ঘ্যান, শাক নেই পাতা নেই, ছেলেদের প্যান প্যান, বই নেই খাতা নেই, মেয়েদের মুখ ভার, জামা নেই জুতা নেই, ছুটা বুয়া রাহেলার পাটা নেই পুতা নেই। কত আর নেই নেই ভাল লাগে বলো তো, তার চেয়ে সেই ভালো অফিসেই চলো তো। হক মাওলা হক, খালেদ শরফুদ্দিন। হক মাওলা হক, হক মাওলা হক, আমি শুধু ভালো আছি অন্য সবাই ঠক। হক মাওলা হক, সবার চেয়ে মজা আহার, মিষ্টি পানে যেমন বাহার, তার আগে চাই স্বপ্ন শুধু পুরানো দিন করতে থুতু। হক মাওলা হক, আমি শুধু ভালো আছি অন্য সবাই ঠক। হক মাওলা হক, হিসেবে নিকেশ ঠিক থাকে না, ভুল যদি হয় টাটকা, ভুলের মাসুল দেওয়ার আগে ভুলগুলোকে আটকা। আরে হক মাওলা হক, আমি শুধু ভালো আছি অন্য সবাই ঠক। হক মাওলা হক, কাকে তিনি ছিঁড়ে খায়, কি খুঁজে ভিড়ে যায়, তিনি আজ ধীরে যায়, বারবার ফিরে যায়। হক মাওলা হক, হক মাওলা হক, আমি শুধু ভালো আছি অন্য সবাই ঠক। হক মাওলা হক, তাকে শুধু দিলে খায়, ধীরে ধীরে গিলে খায়, দেশটাকে দিলে যায়, জামাতেই মিলে যায়। হক মাওলা হক, হক মাওলা হক, আমি শুধু ভালো আছি অন্য সবাই ঠক। হক মাওলা হক, শিক্ষক ভালো আছে ছাত্র, সনদটা পেয়ে যাবে টাকা পাওয়া মাত্র। হক মাওলা হক, আমি শুধু ভালো আছি অন্য সবাই ঠক। আরে হক মাওলা হক, সে নাকি ঘরে নাই, তাকে তাই ধরে নাই, খাঁচাতেও ভরে নাই, দোষ সে কি করে নাই। হক মাওলা হক, আমি শুধু ভালো আছি অন্য সবাই ঠক। আরে হক মাওলা হক, ওরা মুখোশ পরে থাকে, ওরা প্রশাসনের ফাঁকে, ওরা ছল চাতুরি আঁকে, ওরা সকল খবর রাখে। আরে হক মাওলা হক, আমি শুধু ভালো আছি অন্য সবাই ঠক। হক মাওলা হক, ওরা শুধু চায় ঋণ, রাত আসে যায় দিন, ভুল হলে দায় নিন, বুঝে শুধু রায় দিন। হক মাওলা হক, হক মাওলা হক, আমি শুধু ভালো আছি অন্য সবাই ঠক।
শুধু ভালো আছি, অন্য সবাই ঠক। হক মাওলা হক, 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 হক মাওলা হক। শোনে চালাকি খালেদ শরফুদ্দিন। ওরা কেউ থামে নাই, গাড়ি থেকে নামে নাই, ডানে নাই বামে নাই। ওরা চায় রক্ত, ক্ষমতার তক্ত, পাখিদের ভক্ত। এত মারে মরে নাই, খুন করে সরে নাই, প্রশাসন ধরে নাই, প্রশাসন ধরে নাই। কারা কারা পেয়ে খায়, কারা ধারে চেয়ে খায়, ওরা পার পেয়ে যায়, ওরা পার পেয়ে যায়। তোর আর জ্বালাকি, মুখে আছে তালাকি, প্রশাসনে চালাকি, প্রশাসনে চালাকি, প্রশাসনে চালাকি, প্রশাসনে চালাকি। পাশ দিচ্ছে পোলায় শামস চৌধুরী রুশো। বাজা ঢোলক, বাটরে মিঠাই, কাটরে বিশাল কেক। পোলা আমার পাস দিচ্ছে জিপিএ 5 দেখ। 10 বয়ে দি 12 মাস্টার, লগে গাড়ি ফিরি। আওয়াজ দিয়ে হগলে রেডি, ভয়ঙ্গা হাজার সিঁড়ি। মাস্টরে সালাম জানা, খিলা কোরমা পোলাও। চাইলে হ্যারে ঢাইলা দিমু আমার যত গোলাও। হ্যাঁ গো পোলা পাস দিল ঠিক, আমার পোলার মতো। টিভিত কেন দেখা যায় রে, এমতে খুইলা কত। সাংবাদিকের দাম কত ক, ওহন তারে কিনুম। টিভির ভিতরে যাওনের লাইগা কোটটাও ফের পিনুম। মিসেস হকের স্বাদ শামস চৌধুরীর ইস্যু। মিসেস হকের স্বাদ পাটিসাপটা পিঠা করবে, সব কিছু আজ বাদ। রুটিনে আজ লন্ড্রি ছিল, ভরতে হবে ফোনের বিল। কেউ এসে যেই মাথায় দিল, অমনি তারে ডাট। মিসেস হকের স্বাদ খুলতে গিয়ে রেসিপি বই, উল্টে পড়ে বাটিটির দই। ছেলে বলে আমি তো নই, দিলাম রে ভাই কাট। সেই যে কখন করলো শুরু, পিঠা তো আর হয় না পুরু। লাঞ্চে কি আর লঘু গুরু, চড়ায়নি তো ভাত। করছে সময় গরুক তবে, পিঠে তো বেশ মজা হবে। সুখের কথা ভাবতে কবে, পায়েস হাড়ি কাত। মিসেস হকের স্বাদ পূর্ণ হতে হতেই যেন ব্যথায় ভরে কাঁধ। মিসেস হকের স্বাদ। আমাদের শেষ পরিবেশনা প্রবাস মঞ্জুর কাদের। কিম্ভূত আচরণ বিচিত্র সাজ্যে, কি দারুণ দৃশ্য মার্কিনী রাজ্যে। কেউ কিনে আলিশান বাড়ি গাড়ি শখ করে, কেউ চড়ে ভাঙা গাড়ি লক করে ঝক করে। মনোরম দৃশ্য দেখা যায় শহরে, কেউ চলে একা একা, কেউ লট বহরে। কেউ করে ধর্ম, কেউ গান বাদ্য, হারাম হালাল বেছে কেউ খায় খাদ্য। লাল নীল পানিয়ে কেউ গলা ভেজাবে, কেউ কেউ মেমসাব, কেউ থাকে হিজাবে। তরুণ তরুণী থাকে মেকআপ আর সেন্টে, তালিয়ার ছেঁড়া থাকে উহাদের প্যান্টে। কারো প্যান্ট খুলে পরে পুছ বেজে কে গিয়ে, কেন ভাই হাঁটছো ঠ্যাং দুটি চেগিয়ে। একখান শহরে শতাধিক ভাষাভাষী, কালো বলো ধলা বলো সব চলে পাশাপাশি। ফিমেল আর মেল মেলে, আর দেখো কি মেলে, হাত ধরে ধরে হাঁটে হিমেল আর শিমেলে। বাঙালিরা জোট বাঁধে ওভাবেই মন চলে, দল বাস করে কিছু কিছু অঞ্চলে। এতটুকু ছুতা পেলে ঠিকই জোট বাঁধে, ব্যাপক আনন্দ করে ঈদে আর চাঁদে। ধর্ম বর্ণ যাই থাক যার মনে, মিলেমিশে একাকার পূজা আর পার্বণে। অনুপাত দেখে ভাই চমকাবে পিলেটি, অর্ধেক বেঙ্গলি বাকি সব সেলেটি। তবু থাকে হৃদ্যতা, তবু ছাড়ে প্রভাসে, মিলেমিশে থাকি সবে সুদূরেই প্রবাসে। ধন্যবাদ।